নমস্কার, মা ছোট মা হেসেলে সবাইকে আবার অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। দারুণ একটা ক্রিস্পি স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি আজকে। তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আজকে সবজিওয়ালা কাকু বলতে পারেন এই বেগুন কটা একরকম জোর করেই দিয়ে দিয়েছিল। বলেছিল নিয়ে দেখো, খুব ভালো লাগে এই বেগুনগুলো খেতে, খুব স্বাদ হয় আর খুব কচি। কিন্তু বেগুনগুলোর অতটাও কচি না, বেগুনগুলোতে দানা হয়ে গেছে। যাই হোক, আমি যে রেসিপিটা বানাবো সেটাতে দানা হয়ে গেলেও কোনো প্রবলেম নেই, তবুও দারুণ লাগবে খেতে। তাহলে এই দেখুন, আমি বেগুনগুলোকে যতটা পারি সরু সরু করে কেটে নিয়েছি। এবারে ধুয়ে নিচ্ছি। ধুয়ে না কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তাতে কি হয়েছে বলুন তো, বেগুনের যে একটা কষ থাকে না, ওটা বেরিয়ে গেছে। একদম কালো কালো জল বেরিয়েছিল। তারপরে একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আদা, মুসুর ডাল আর চাল, আতপ চাল নিয়েছি কিন্তু এখানে আমি। তারপরে নিয়ে নিয়েছি সামান্য একটু জল। তারপরে মিক্সচার গ্রাইন্ডারে একদম পেস্ট বানিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। আর হ্যাঁ, একটু দানা দানা রাখবেন, তাহলে কিন্তু বেশ ক্রিস্পি হবে পকোড়াগুলো। আমি সবসময় চেষ্টা করি একটু দানা দানা রাখার। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কালো জিরে। তারপরে দিলাম পরিমাণ মতন হলুদ, স্বাদ মতো নুন। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এগুলো গোছানোর মাঝে কিন্তু আমি ফ্রাইং প্যানটাও বসিয়ে দিয়েছি ওভেনের উপরে। এই দেখুন, ব্যাটারটা রেডি করতে করতে কিন্তু এদিকে ফ্রাইং প্যানটাও বেশ গরম হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল বলতে আমি কিন্তু এখানে রাইস ব্র্যান তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবারে দেখুন, কেটে রাখা বেগুনগুলো এই ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি কিন্তু আমি, ভালোভাবে যাতে ব্যাটারটা ওই বেগুনের ভেতরে ঢুকে যায় আর খুব ভালোভাবে ফ্রাই হয়। এবারে গরম তেলের মধ্যে এই বেগুনগুলো দিয়ে দিলাম। এই দেখুন, একটা সাইড কিন্তু হয়েও গেছে। তারপরে একটু উল্টে দিচ্ছি। আর হ্যাঁ, যখন বেগুনটা ছাড়বেন তখন কিন্তু খেয়াল রাখবেন যাতে ফ্লেমটা হাই থাকে। তারপরে একবার বেগুনটা ছেড়ে দেওয়ার পরে তারপরে লো ফ্লেম করে দেবেন। আমি খুব বেশি সময় নিয়ে কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে ফ্রাই করেছি, তাই জন্য বেশি ক্রিস্পি হয়েছিল, জানেন তো। এই দেখুন, কালারটা দেখেছেন কত সুন্দর হয়ে এসেছে। এবার কিন্তু আমি তুলে নেবো একটি পাত্রে। একদম রেডি হয়ে গেছে আমার এই বেগুনের পকোড়া রেসিপি। আমিও আমার মায়ের মতন হয়ে গেছি, দেখুন হাত দিয়েই তুলে ফেলতে পারছি এখন। এবারে একটু দেখে নিন ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। বেগুনের এই পকোড়াগুলো গরম গরম বানিয়ে সবাইকে তো দিলাম, সবাই তো বলছিল ভালো লেগেছে, তাই আমি একটু ট্রাই করে দেখলাম যে আসলে ভালো হয়েছে কিনা। তাহলে আপনাদের সঙ্গে আবার শেয়ার করতে হবে তো। না না, সবাই ঠিকই বলেছে, আসলেই ভালো হয়েছিল বেগুনের এই পকোড়াগুলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গরম গরম বেগুনের পকোড়া আমিও খেয়ে নিচ্ছি। মাকে সেই কখন থেকে ডেকে যাচ্ছি যে এসো খেয়ে নাও, কিন্তু আমার মা সেই কাজ করেই যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর মা ছোট মা হেসেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পাশে থাকলে আমি অনেকটা মোটিভেশন পাই। নমস্কার।